রহিমা, এই রহিমা, তুই কি কালা হয়ে গেছিস? কতক্ষণ ধরে ডাকছি তোকে। জি ম্যাডাম, বলুন। আমি রান্নাঘরে ছিলাম। রান্নাঘরে ছিলি মানে? আমার এই মখমলের সুপায় ধুলো কেন? এই যে কুশনের কোনায় এক চিমটি ময়লা দেখা যাচ্ছে, এটা কি তোর চোখে পড়ে না? জানিস এই সোফা সেট আমি বিদেশ থেকে আনিয়েছি। তোর 14 পুরুষের ভাগ্য বিক্রি করলেও এর একটা পায়া কেনার ক্ষমতা হবে না। আর তুই এর যত্ন নিচ্ছিস না। ভুল হয়ে গেছে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। সকাল থেকে কাজের চাপে। চুপ, একদম অজুহাত দিবি না। তোরা গরিবরা হলে অলস আর ফাঁকিবাজ। কাজের নাম নেই, শুধু খাওয়ার ধান্দা। শোন, আজ দুপুরের খাবারে পোলাও যদি একটু নরম হয়েছে না, তাহলে তোর এই মাসের বেতন তো পাবিই না, উল্টো বাড়ি থেকে বার করে দিব। মনে থাকে যেন। সকাল সকাল আবার কি শুরু করলে রুবি? মেয়েটা তো কাজ করছে, এত চেঁচামেচি করলে বাড়ির বরকত থাকে না। থামো তো তুমি। তোমার এই দয়া দাক্ষিণ্য তোমার ব্যবসার অফিসে গিয়ে দেখাও। আমি আমার ঘর কিভাবে চালাবো সেটা তোমাকে দেখাতে হবে না। এই ছোট লোকদের সাথে ভালো ব্যবহার করলে মাথায় চড়ে বসবে। আমার স্ট্যাটাস, আমার দাপট, এগুলো বজায় রাখতে হলে কড়া শাসন করা দরকার। স্ট্যাটাস স্ট্যাটাস স্ট্যাটাস, সারাদিন শুধু এক বলি। রুবি, আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করো। অহংকার করো না। মনে রেখো, আল্লাহ যেমন দিতে জানেন তেমনি কেড়ে নিতেও জানেন। হ্যাঁ, কেড়ে নিবে? আমার ব্যবসা, আমার জমিদারি, আমার ব্যাংকের টাকা, এসব কি হাওয়ায় এসেছে? আমার বুদ্ধিতে এসেছে। তোমার মতো নরম মনের মানুষ হলে কবেই সব লস হয়ে যেত। যাও, অফিসে যাও, টাকা কামাও, জ্ঞান দিও না। তোমার এই ভুল ধারণা একদিন ভাঙবে রুবি। শুধু দোয়া করি দিনটা যেন খুব বেশি দেরিতে না আসে। আমি অফিসে গেলাম। যাও যাও। তুই হাঁ করে কি দেখছিস? যা, কাজে যা। আর শোন, আজ বিকালে আমার কিছু বান্ধবী আসবে। ওদের সামনে তোকে যেন নোংরা কাপড়ে না দেখি। ওদের সামনে আমার প্রেস্টিজটা পাংচার করিস না। সৃষ্টিকর্তা, চাল তো একদম শেষের দিকে। আজ দুপুরটা কোনো মতে পার হবে, কিন্তু রাতে মাহিম ফিরে কি খাবে? মানুষটা সারাদিন রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি খাতে। রিমি, আছো নাকি ঘরে? এসো এসো। খুব কষ্ট হয়েছে আজ, তাই না? রোদের যে তেজ। কষ্ট তো আছে, কিন্তু বাড়ি ফিরে তোমার মুখের হাসি দেখলেও সব কষ্ট দূর হয়ে যায়। কিন্তু রিমি, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? মহাজন কি টাকার জন্য চাপ দিচ্ছে? না, শুধু মহাজন না, এইবার ফসলের যা অবস্থা, পোকা ধরে অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে। বাজারে যা দাম পাবো তাতে ঋণের কিস্তি শোধ করাই কঠিন হয়ে যাবে। আর তো পড়ে রইলো ঘরের খরচ চালানো। কিভাবে যে চালাবো সেটাই ভাবছি। তুমি ভেবো না, সৃষ্টিকর্তা রিজিকের মালিক। তিনি কাউকে না খাইয়ে রাখেন না। দেখো, আজ আমি পুকুর পাড় থেকে কিছু কলমি শাক তুলেছি, আর ঘরে একটু ডাল আছে। ওটা দিয়েই আজ তৃপ্তি করে খাবো। তোমার এই হাসি মুখটাই আমার শক্তি রিমি। তোমার বড় বোন রুবির অঢেল সম্পত্তি, অথচ কখনো খোঁজ নেয় না। সেদিন বাজারে দেখা হতে আমাকে এমন অপমান করলো, বললো আমার মতো গরিবের সাথে বোনকে বিয়ে দিয়ে তাদের নাক কাটা গেছে। আপার কথায় কান দিও না তো। টাকা মানুষকে অন্ধ করে দেয়। হয়তো আপা মনের দিক থেকে সুখী না। আমাদের অভাব আছে, কিন্তু শান্তি আছে। রাতে যখন আমরা শান্তিতে ঘুমাই, আপা হয়তো তখনও টাকার হিসাব মেলাতে ব্যস্ত থাকে। ঠিক বলেছ। চলো হাত মুখ ধুয়ে নিই, পেটে খুব খিদে। তুমি বসো, আমি পানি তুলে দিচ্ছি। আরে, এ তো দেখি আমার হতভাগী বোন রিমি। কি রে, এই ভর দুপুরে কলস নিয়ে কোথায় যাচ্ছিস? স্বামীর ঘরে তো খুব সুখেই আছিস মনে হয়। চেহারার কি হাল হয়েছে দেখেছিস? কেমন আছো আপু তুমি? দুলাভাই কেমন আছে? আমার কথা বাদ দে, আমি রাজরানীর মতো আছি। কিন্তু তোর এই মলিন শাড়ি আর রোদে পোড়া চেহারা দেখে আমার যে লজ্জা লাগছে। গ্রামের মানুষ কি বলে জানিস? বলে রবির বোন হয়েও ভিখারির মতো জীবন কাটায়।
তুই কেন আমাদের বাড়িতে আসিস না? কিছু পুরনো কাপড় তো দিতে পারি। আপা, সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন আমি তাতেই খুশি। আমার স্বামীর হালাল রোজগারে আমি তৃপ্ত। অন্যের দয়া বা পুরনো কাপড়ের আমার প্রয়োজন নেই। ওরে বাবা, পেটে ভাত নেই অথচ মুখে বড় বড় বলি, একেই বলে গরিবের ঘোড়া রোগ। শোন, ওই কৃষকের সাথে ঘর করে তোর জীবনটা শেষ হয়ে গেল। আমার কথা শুনলে আজ তুইও হীরা জহরত পড়তি। হীরা জহরত দিয়ে কি করব? হীরা জহরত দিয়ে কি সুখ কেনা যায় আপা? তুমি হয়তো অনেক উঁচুতে আছো, কিন্তু মাটির নিচের খবর জানো না। সাবধানে থেকো আপা, অতিরিক্ত বেড়ে আবার নিচুতে পড়ে যেও না। চুপ কর বেয়াদব, আমাকে জ্ঞান দিবি না। আমার সময় নেই রাস্তায় দাঁড়িয়ে তোর সাথে কথা বলা। তুই পানি টানতে থাক, এটাই তোর ভাগ্য। কেউ কি আছো? একটু পানি দিবে? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এ কি, কে তুই? সাহস তো কম না, বিনা অনুমতিতে আমার বাগানে ঢুকেছিস? দারোয়ান, দারোয়ান! মা, রাগ করো না, আমি চোর নই। আমি একজন অসহায় বৃদ্ধা। 2 দিন ধরে পেটে কিছু পড়েনি। রোদ আর তৃষ্ণায় আমি মারা যাচ্ছি। আমাকে 1 গ্লাস পানি দাও মা, আল্লাহ তোমার ভালো করবে। উফ, কি দুর্গন্ধ তোর কাপড়ে! আমার দামি বিদেশি ফুলের বাগানের গন্ধ নষ্ট করে দিলি। পানি চাস? পানি কি মাগনা আসে? তোদের মতো ভিখারির জন্য দেশটার এই অবস্থা। যা ভাগ এখান থেকে। মা, এত বড় বাড়ি তোমার, এত সম্পদ, আমাকে 1 গ্লাস পানি খাওয়ালে তোমার ভান্ডার কমবে না মা? দাও মা, 1 গ্লাস পানি, আমার জানটা বেরিয়ে যাচ্ছে। আবার তর্ক করছিস? নাটক করবি না আমার সামনে। আমি এখন পানি দিলে তারপর ভাত চাইবি, টাকা চাইবি। তোদের মতো মানুষদেরকে আমি খুব ভালো করেই চিনি। এই মুহূর্তে যদি বার না হোস তাহলে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিব। যা ভাগ এখান থেকে। মা, এত অহংকার ভালো না। অহংকার পতনের মূল। মানুষকে মানুষ মনে করো। আজ আমি ভিখারি, কাল তুমিও হতে পারো। কি, তোর এত বড় স্পর্ধা? আমাকে অভিশাপ দিচ্ছিস? দূর হ চোখের সামনে থেকে। সৃষ্টিকর্তা, তুমি এর বিচার করো। তুমি আরেকটু ভাত নাও, তুমি সারাদিন অনেক কষ্ট করেছ। না না, তোমার শরীরটাও ভালো না, আমরা ভাগ করেই খাই। কেউ কি আছো? একটু পানি দেবে? মরে গেলাম পিপাসায়। মাহিম, শুনলে কেউ যেন ডাকছে, খুব কাতর গলার স্বর। হ্যাঁ, মনে হচ্ছে কোনো বিপদে পড়া মানুষ। চলো তো দেখি। দাদিমা, আপনার তো খুবই খারাপ অবস্থা। এই রোদে হাঁটছেন কেন? আসুন আসুন, এই নিন দাদিমা, আস্তে আস্তে খান। তোরা আমাকে বাঁচালি। কত বড় বড় বাড়ির দুয়ারে গেলাম, কেউ 1 ফোঁটা পানি দিল না, উল্টো অপমান করে তাড়িয়ে দিয়েছে। তোদের মনটা খুব বড়। ছি দাদিমা, এটা তো মানুষদের কর্তব্য। আপনি বিশ্রাম করুন। আপনার কি খিদা পেয়েছে? মিথ্যা বলবো না, 2 দিন ধরে পেটে কিছু পড়েনি। পেটের নাড়ি ভুড়ি যেন জ্বলে যাচ্ছে। কিন্তু তোদের তো নিজেদেরই খাবার নেই মনে হচ্ছে। আমি তোদের ভাগের খাবার খাবো না। দাদিমা, মেহমান হলো আল্লাহ এর রহমত। আপনি না খেয়ে ফিরে গেলে আল্লাহ আমাদের উপর নারাজ হবেন। আমাদের যা আছে তাতেই হবে, আমাদের যা আছে তাতেই সবার হয়ে যাবে। দাদিমা, গরিবের খাবার, ভুল ত্রুটি হলে মাফ করবেন, পেট ভরে খান। এত সুস্বাদু খাবার আমি কোনোদিন খাইনি। এ শুধু ভাত না রে, এ হলো ভালোবাসা। তোদের সংসারে অনেক অভাব, তাই না? অভাব তো আছেই দাদিমা, কিন্তু সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রেখেছেন শুকরিয়া। যাওয়ার সময় হয়ে এসেছে। আমি তো ভিখারি,
টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, তবে এই নে, এটা আমার খুব প্রিয় একটা পুরনো কলসি। এটা ছাড়া আমার আর কিছু নেই, এটা তুই রাখ। কিন্তু দাদিমা, এটা তো আপনার শেষ স্মৃতি, এটা আমি কেন নিব? রাখ মা, রাখ। এটা যত্ন করে ঘরের এক কোণায় রেখে দিস। মনে রাখিস, সততা আর দয়া কখনো বিফলে যায় না। যে অন্যের পেট ভরায়, সৃষ্টিকর্তা তার ভান্ডার খালি রাখে না। অদ্ভুত তো, মহিলাটি মনে হয় সাধারণ কেউ ছিলেন না। কথাগুলো কেমন রহস্যময়। হ্যাঁ, ওনার দোয়াই আমাদের সবচাইতে বড় পাওয়া। চলো, হাঁড়িটা আমি ঘরের এক কোণায় রেখে দিই। এ কি, আমি কি ভুল দেখছি? মাহিম, শুনছো? তাড়াতাড়ি ওঠো, সর্বনাশ হয়ে গেছে। নাকি ভালো কিছু হলো, কিছুই বুঝতে পারছি না। কি হলো, চোর এসেছে নাকি সাপ? আরে না, এদিকে আসো, দেখে যাও। মাহিম কাছে এসে দেখলো মাটির হাঁড়ি, আর মাটির হাঁড়ি নেই। মাটির হাঁড়ির জায়গায় বসে আছে এক সোনার হাঁড়ি। হাঁড়ি থেকে আলো ঠিকরে বার হচ্ছে। হায় আল্লাহ, এ কি দেখছি আমি? এটা কি সোনা নাকি পিতল? এটা খাঁটি সোনা মাহিম। কালকের ভিখারি দাদিমা কোনো সাধারণ কেউ ছিলেন না। উনি হয়তো সৃষ্টিকর্তার কোনো এক নেক বান্দা ছিলেন, আমাদের পরীক্ষা নিতে এসেছিলেন। আমরা পাশ করেছি রিমি। আল্লাহ আমাদের সততার পুরস্কার দিয়েছেন। দাদিমা বলেছিলেন, যে অন্যের পেট ভরালো, আল্লাহ তার ভান্ডার খালি রাখবেন না। সৃষ্টিকর্তা, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। কিন্তু এই কলস আমাদেরকে যেন লোভী আর অহংকারী না করে তোলে। এই ধন গরিব দুঃখী মানুষদের জন্য। ঠিক বলেছ। চলো আজই এই কলস বিক্রি করে আমরা জমি কিনবো, বাড়ি ঠিক করব, আর গ্রামের অসহায় লোকদেরকে সাহায্য করব। তুমি চুপ করে থেকো না জাবেদ। বলো, এটা মিথ্যা খবর? আমাদের গুদামে আগুন লাগলো কি করে? সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানি কি বলল? রুবি, সব শেষ। ইন্স্যুরেন্সের মেয়াদ গত মাসে শেষ হয়ে গেছে। তুমি রিনিউ করার টাকা দিয়ে গহনা কিনেছিলে, মনে আছে? আজ সেই ভুলের খেসারত দিতে হলো। গুদামে সব মাল, সব পুঁজি পুড়ে ছাই। তো কি হয়েছে? ব্যাংকে তো টাকা আছে, জমি আছে। আমরা আবার শুরু করব জাবেদ। ব্যাংকের টাকা? তুমি কি ভুলে গেছো? তোমার বিলাসিতার জন্য ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নিয়েছি। সেই লোনের কিস্তি দেওয়ার সময় কাল। টাকা না দিলে ব্যাংক বাড়ি নিলামে তুলবে। না, আমার বাড়ি, আমার সাজানো বাগান কেউ নিতে পারবে না। আমি আমার গয়না বিক্রি করব। তোমার গয়না দিয়ে সুদের এক ভাগও শোধ হবে না। আর পাওনাদাররা খবর পেয়ে গেছে, তারা কালই আসবে। রবি, আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। এটা হতে পারে না। আমার এত শান শৌকত, এত দাপট সব কি মিথ্যা ছিল? অহংকার রবি, অহংকার। তুমি মানুষের সাথে যে ব্যবহার করেছো, এটা তারই ফল। গ্রামের কেউ আজ আমাদের সাহায্য করতে আসবে না, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যালো, কি? আবার শেয়ারের দামও পড়ে গেছে, তার মানে সব বাজেয়াপ্ত। কি হলো বলো? আমরা নিঃস্ব রুবি। এই রাতটুকুই এই বাড়িতে কাটাতে পারবো। কাল সকালে পুলিশ এসে বাড়ি সিলতালা করে যাবে। আমাদের হাতে এক টাকাও নেই। কালকে কি খাবো তাও জানি না। চাচা, এই নিন আপনার চাল আর ডাল। এই নিন, এই টাকা দিয়ে ওষুধ কিনবেন। জাবেদ, আমি পারবো না। আমি রিমির সামনে দাঁড়াতে পারবো না। আমি ওকে কত অপমান করেছি। ও কি আমাকে চিনবে? আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। রবি, পেটে ক্ষুধা আর মাথার উপর ছাদ না থাকলে লজ্জা করে লাভ নেই। রিমি ভালো মেয়ে, চলো দেখি। আপা, আপা তুমি? আপা, দুলাভাই, তোমাদের এই অবস্থা? ভেতরে আসো।
রিমি, আমি তোর বাড়িতে ঢোকার যোগ্য নই বোন। আমি তোকে রাস্তায় অপমান করেছি, ভিখারি বলেছি। আজ আমিই ভিখারি। আমাদের সব শেষ হয়ে গেছে। ওসব ছাড়ো তো আপা, আমি ওসব মনে রাখিনি। তুমি আমার বড় বোন। বিপদ তো মানুষের জীবনে আসতেই পারে। এসো, আগে ঘরে এসো। ভাইজান, চিন্তা করবেন না, আমরা আছি তো। রিমি, এই ভাতের স্বাদ যে এত বেশি তা আগে বুঝিনি। আমি এক বৃদ্ধা ভিখারিনীকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ এক মুঠো ভাতের জন্য আমি তোর দুয়ারে দাঁড়িয়েছি। সৃষ্টিকর্তা আমাকে কঠিন শাস্তি দিয়েছেন। আপা, সৃষ্টিকর্তা যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা নেন এবং ভুল শোধরানোর সুযোগ দেন। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই বড় কথা। কিন্তু এখন আমি কি করব? ঋণের দায়ে সব গেছে। আমাদের থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই। আপা, ভাইজান, আপনারা চিন্তা করবেন না। আল্লাহর রহমতে আমাদের কাছে যে সম্পদ আছে তা দিয়ে আপনাদের ঋণ শোধ করা যাবে। আর এই বাড়ি তো আপনাদেরও, তাই না? আপনারা আমাদের সাথেই থাকবেন। মাহিম, আমরা তোমাকে কত অপমান করেছি, আর তুমি আমার ঋণ শোধ করবে? দুলা ভাই, টাকা মাটি, আর মাটিই টাকা। এই টাকা আজ আছে, কাল নেই, কিন্তু রক্ত ও ভালোবাসার সম্পর্ক সারা জীবনে। আমরা আপন দুবোন একসাথে থাকবো, এর চাইতে বড় সুখের আর কি হতে পারে? রিমি, আমাকে তুই ক্ষমা করে দিস বোন। আমি অন্ধ ছিলাম। আমি ভেবেছিলাম টাকাই সব। কিন্তু তোদের ওই ছোট ঘরে যে শান্তি ছিল, আমার রাজপ্রাসাদেও তা ছিল না। তোদের মনটাই সোনা। আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি আপা। চলো, আজ থেকে আমরা নতুন করে জীবন শুরু করি। আর কোনো অহংকার নয়, ভেদাভেদ নয়। যাক, তাহলে সব বিপদ কেটে গেল।